হ্যালো এভরিওয়ান। তো এই পার্টে আমরা দেখি সামহিও একটা অ্যাওয়ার্ডসের জন্য জাপানে এসেছে। অ্যান্ড এখানে সে একটা হোটেলে স্টে করেছিল। অ্যান্ড সে একই হোটেলে হুজুনে স্টে করেছে। যখন সে খুব অস্থির হয় তখন সে এই কথাটা শেয়ার করার জন্য সাথে সাথে হুজুনের কাছে চলে যায়। তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। তাই চামিও বলে যে রাত হয়ে গেছে, লেট হয়ে গেছি, আমার ঘুমও আসছে না, আমার খুব অস্থির লাগছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। হুজুর নিজে চেনা পরিচিত মাধ্যমে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। ডক্টর তাকে অনেক কোশ্চেন করে। অ্যাজ আ ট্রান্সলেটার হুজুনি তাদের কথোপকথন একে অপরকে বলছিল। এখানে আমরা জানতে পারি যে চামহির ছোটবেলাটা খুবই ট্র্যাজিক ছিল। তার মম ড্যাডের একটা অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে গেছিল। তারপর তার গ্র্যান্ড প্যারেন্টস আর আঙ্কেল তারা সবাই তাকে অ্যাবেন্ডেন করে, কারণ সেই অ্যাক্সিডেন্টটা তার মমের ভুলের কারণেই হয়েছিল। বেচারার কোনো ফ্যামিলি ছিল না। তার ছোটবেলাটা একাই কেটেছে। এর সাথে সাথে ছোটবেলায় তার একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল। আর কিছুদিন আগেই সে একটা বড় বিল্ডিং থেকেও পড়ে গেছিল। ডাক্তার বলেন হতে পারে তার মাথায় চোট লেগেছে, তাই আগে একজন নিউরোসার্জনের কাছে চেক আপ করাও, তারপর দরকার হলে আবার সাইকিয়াট্রিস্টের কাছে যেও। পরে চামিও হুজুনের সামনে খুব লজ্জা পায় আর বলতে থাকে, তোমাকে আমি প্রপোজ করেছি, তুমি আমাকে রিজেক্ট করেছো, আর এখন আমার সব সিক্রেটও তুমি জানো, আর এখন আমার সব সিক্রেট, সব ডাউন সাইডও তুমি জেনে গেলে। হুজুন তার জন্য টেন্স ছিল। সে বলতে থাকে, তোমার মধ্যে দৌড়ামিটা একটু বেশিই ঢুকে গেছে, তোমার জন্য ভালো হবে যদি তুমি বেশি সোশ্যাল গ্যাদারিংয়ে না যাও। কিন্তু চামহি বলে, তুমি তোমার জ্ঞান নিজের কাছেই রাখো, আমি খুব কষ্টে এতদূর পৌঁছেছি, এখন আমার এনজয় করার সময়। তাদের দুজনের মনে হচ্ছিল এরপর থেকে আর কখনোই তাদের দেখা হবে না, কিন্তু ডেস্টিনি হয়তো তাদের আবার সামনাসামনি করতে চেয়েছিল। আসলে একটা শো হচ্ছিল যা অনেক দেশে শুট হবে, এবং এর জন্য একজন দারুণ ইন্টারপ্রেটার দরকার ছিল। অ্যান্ড সেই ইন্টারপ্রেটার আর কেউ নয়, আমাদের হুজুনই হতে চলেছিল। আর তাকে রিকমেন্ড করেছিল তার ফার্স্ট লাভ, যে এখন একজন পরিচালক হিসেবে কাজ করে। তার নাম সিন সুজন। এটা শুনে সে খুব আনকমফোর্টেবল ফিল করে। সে যতই চাইতো সিনের মুখোমুখি না হতে, ততই কোনো না কোনোভাবে তাকে সামনে চলে আসতে হতো। আজও তাদের লাঞ্চে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে সিনের বয়ফ্রেন্ডের নাম নাজিম, আর নাজিম শুধু তার ফ্রেন্ডই নয়, তার স্টেপ ব্রাদারও। সে তাকে সবসময় বিগ ব্রাদারই মনে করত। এখন এই দুজনকে একসাথে দেখে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করবে, কিন্তু নিজের ফার্স্ট লাভ থেকে সে এখনো মুভ অন করতে পারেনি। পরে হুজুন জানতে পারে যে তারা বিয়ের প্ল্যানিং করছে, আর নেক্সট মান্থ তাদের ওয়েডিং। এটা শুনে তার মনে হয় এই প্রজেক্টের জন্য 3 মাস অ্যাব্রড থাকতে হবে, ভালোই হবে, তাদের বিয়েটা মিস করব। অন্যদিকে কুরোসাওয়া আর জামুহির সেই রেড কার্পেট সিনটা ভাইরাল হয়ে যায়। তারা ভাবে সত্যি হিরো তো কুরোসুয়াই, তাহলে হিরোইন চামিহুকে নেওয়া যায়। তার ইমেজ ছিল থ্রিলার আর হরার টাইপের, কিন্তু তাদের মিক্স করলে ব্ল্যাক পিঙ্ক টাইপ হিট হবে, এমনটা তাদের আশা ছিল। অ্যাজ আ ইন্টারপ্রেটার যখন সে ইন্টারভিউ আর কথা বলার জন্য সেখানে পৌঁছায়, সেখানে চামুহির সাথে তার দেখা হয়। সেখানে সে জানতে পারে যে তাকেই মেন লিড হিসেবে কাস্ট করা হবে। কিন্তু যখন তার ছোট একটা ইন্টারভিউ শুট হচ্ছিল অ্যান্ড সে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল, তখন সে সেখানে ডোরামিকে দেখতে পায়। এরপর সে খুব নার্ভাস হয়ে পড়ে, ঠিকমতো কথাও বলতে পারছিল না। প্রডিউসার আর ডিরেক্টর ভাবতে থাকে, এর মুভি এত হিট হলো কি করে, এ তো ঠিকমতো কথাও বলতে পারে না। বেচারি পিছনে বসে সব শুনছিল। এগুলো শুনে সে আরও ডিপ্রেশনে চলে যায়। সে স্ক্যান করিয়েছিল, রিপোর্টে সব ঠিক আছে। এখন তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আগেই একবার সামানের কাছেও গিয়েছিল এবং সামান তাকে না করে দেয়। সে ভাবে আমি আমার নিজের ভেতরে চলতে থাকা এই লড়াইটা একাই লড়তে পারবো। মেডিসিন নিলে না জানি বডিতে কি এফেক্ট করবে, কিন্তু হুজুন তাকে বলে, তুমি নিজের সাথে এমন কিভাবে করতে পারো, তোমার প্রপার ট্রিটমেন্ট নেওয়া উচিত। আজ ইন্টারভিউতে তুমি যেভাবে শর্ট দিলে, তোমার মুখে এত নার্ভাসনেস ছিল যে তোমাকে দেখে আমারও নার্ভাস লাগছিল। এই ফেস আর এই অ্যাক্টিং নিয়ে তুমি রোমান্স শোতে কীভাবে কাজ করবে? তার এই ক্লিয়ার আর খোঁচামারা কথাগুলোতে চামহির মুড খারাপ হয়ে যায়। সে রেগে বলে, এখনই এই শো থেকে চলে যাও, তুমি কি আমার সব পর্দা ফাঁস করবে? আর আমি জানি তুমি এই প্রজেক্টটা নিয়েছো শুধুমাত্র তোমার ফার্স্ট লাভ সিনের জন্য, কারণ সে তোমাকে রেকমেন্ড করেছে। এ কথা শুনে তাদের মধ্যে ঝগড়া হয়, অ্যান্ড হুজুন সেখান থেকে চলে যায়। চামিয়ে এলিভেটারে ডোরামিকে দেখতে পায়। প্রথমবার সে ডোরামির সাথে কথাও বলতে শুরু করে। সে খুব ভয় পেয়ে যায়। এলিভেটর খুলতেই ক্রুর সামনে সে ওভার রিঅ্যাক্ট করে, বলে, আজকে আমি তোমাদের ভয় পাইয়ে দিলাম? আমাকে বের করে দিতে চাইলে সামনে বলো, পেছনে কেন কথা বলছো? আমি কি ডোরামি যে তোমাদের ক্ষতি করব? সে খুব ওভার রিঅ্যাক্ট করছিল, আর সেখান থেকে চলে যায়।
পরে হুজুন তার জন্য চিন্তা করতে থাকে। সেভাবে আমি সত্যিই জামুহিকে খুব হার্ট করে ফেলেছি। সে এমনিই অসুস্থ, তার উপর আমার বিহেভিয়ারে সে আরো অসুস্থ হয়ে পড়বে। আমি একমাত্র যে তার সিক্রেট জানি, তার তো কোনো ফ্যামিলিও নেই। ওদিকে চামিও বুঝতে পারি সে খারাপ বিহেভিয়ার করেছে। সে হুজুনের সাথে দেখা করে সরি বলে, হুজুনও তাকে সরি বলে। চামহি খুব ডাউন ফিল করছিল। তার মনে হচ্ছিল প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। তার ইমেজ ছিল হরার আর থ্রিলার টাইপের, কিন্তু সে এই ইমেজ বদলাতে চাইছিল। প্রথমবার সে রোমান্টিক প্রজেক্ট পেয়েছে। সে নিজেকে প্রুফ করতে চাইছিল। সে বলে এত ট্রাভেল করার সুযোগ কখনো পাইনি। এই শো এর মাধ্যমে 3 মাস অনেক কান্ট্রিতে যেতে পারবো। এমন জায়গাও যাব যেখানে ইন্ডিভিজুয়ালি যাওয়া অসম্ভব। আরোরাও দেখব। ঠিক তখনই তার ম্যানেজারের কল আসে। ম্যানেজার বলে তোমার কন্ট্রাক্ট এসে গেছে। ওরা ইয়েস বলে দিয়েছে। সে অবাক হয়ে হুজুনকে বলে তোমার কাছে অফার এখন ওপেন আছে তো? প্লিজ হ্যাঁ বলে দাও। অজানা কান্ট্রিতে যাব, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হবে। তুমি আমার সব সিক্রেট জানো। তোমার সাথে আমি প্রোটেক্টেড ফিল করি। প্লিজ প্রজেক্টটা অ্যাকসেপ্ট করো। হুজুন আঁকে তাকে খুব করে বকে আর বলে কখনো হ্যাঁ কখনো না, আমাকে কি মনে করেছো তুমি? কিন্তু সে খুব কিউট বানিয়ে বলে আমার লাস্ট উইশ ভেবে অ্যাকসেপ্ট করো। আমরা একসাথে অনেক ট্রাভেল করব, আরোরা দেখব। তার কিউট এক্সপ্রেশন দেখে হুজুন হেসে ফেলে অ্যান্ড হ্যাঁ বলে দেয়। অবশেষে প্রজেক্টটা স্টার্ট হয়। হিরো আর হিরোইনকে সারপ্রাইজ দেওয়া হয় কে কার সাথে কাপল হবে। জামিয়ে তাকে হিরো হবে কুরুসুয়া। সে খুব খুশি হয় কারণ তাকে রোম্যান্সের কিং বলা হয়। তার উপর তার প্রথম রোমান্টিক প্রজেক্ট, এত বড় হিরো। কিন্তু কুরুসিয়ার মুখ দেখার মতো ছিল। সে শুনে তার হিরোইন হবে জম্বি চামহি। সে প্রজেক্ট সাইন করলেও ভেতরে ভেতরে খুশি ছিল না। ফার্স্ট শুটিং এর জন্য তারা ক্যানাডা পৌঁছায়। চামহি ঠিক করে সে হিরোর হোটেলে নয়, স্টাফ হোটেলে থাকবে, কারণ ইন্টারপ্রিটার হুজুনও তার কাছাকাছি থাকবে। হুজুন জানতে পারে হিরো চামহিকে পছন্দ করে না আর শুটে তাকে বিরক্ত করবে। হিরো যদি ডোরামাকে স্ট্রিক্ট কথা বলে তুমি একটু ভালো করে ট্রান্সলেট করবে। এতে হুজুন রেগে যায়। সে বলে ওর নাম চামুহি, বারবার ডোরামি বলবেন না। হুজুন হোটেলে চামুহির একদম সামনে সুইট পেয়েছিল। সে সেই সুইট তার ম্যানেজারের সাথে শেয়ার করছিল। চামুহি তাকে দেখতে চাইছিল, তার সাথে কথা বলতে চাইছিল, তাই ম্যানেজারের সাথে দেখা করার অজুহাতে সেখানে যায়। নক নক করতে থাকে অ্যান্ড ম্যানেজারকে ডাকে। হঠাৎ অবাক হয়ে বলে আরে তুমি এখানে? একটু আগেই আমার সাথে দেখা করে গিয়েছিলে, তোমার ফোন এখানে ফেলে গিয়েছিলে। তখন তার চুরি ধরা পড়ে যায়। সে খুব লজ্জা পায়। হুজুন বুঝে যায় শুধু তাকে দেখতেই সে এখানে এসেছিল। সে বলে ঠিক আছে আমি ধরা পড়েছি, কিন্তু এই ভুল বলছো না যে আমি তোমাকে দেখার জন্য মরে যাচ্ছিলাম। আমি তোমার সাথে একটা কথা বলতে চেয়েছিলাম। তারপর সে তার সাথে হেলথ নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে মাঝে মাঝে আমি ডোরামিকে দেখি, সে আমার সাথে কথা বলে, কিন্তু আমি বুঝে গেছি সে আসলে আমার ভেতরের ফেয়ার। আমার সবসময় মনে হয় আমার এই আনন্দটা শেষ হয়ে যাবে। এই কথাগুলো ডোরামি আমাকে বলে। যেদিন আমি এই ফিয়ারকে কন্ট্রোল করতে পারবো সেদিন ডোরামিও হারিয়ে যাবে। হুজুন জিজ্ঞেস করে সে তোমার সঙ্গে কি কি কথা বলে। জামিও বলে মনের কথা বলে দিলে তো পুরো ডায়েরি খুলে দেওয়া হবে, এত পার্সোনাল কোশ্চেন করো না। যখন সে বলছিল রোম্যান্স কিভাবে ব্লুম করবে, তখন হুজুনের ফেস এক্সপ্রেশন বদলে গিয়েছিল। জামি ভাবছিল এটা জেলেসি, কিন্তু আসলে হুজুন বিরক্ত হয়েছিল, কারণ হিরো তাকে পছন্দই করে না। সে প্ল্যান করে যে ফার্স্ট মিটিংয়ে সে কুরুসিয়াকে একটা গিফট দেবে। ম্যাপেল লিভস দিয়ে একটা বড় হার্ট বানাবে। হুজুন মনে মনে ভাবে ও তো ওই হার্টটাকে নষ্ট করে দেবে। নেক্সট ডে শুটিং শুরু হয়। জামির সাথে ইয়ারফোনের মাধ্যমে হুজুন কানেক্টেড ছিল। সে খুব সিকিউর ফিল করছিল। স্টোরি অনুযায়ী হিরো পার্কে বেলুন ছেড়ে দেয়। সে বলে আমাকে খুঁজে বার করো। সে বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। জামি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়। হুজুন এটা সহ্য করতে পারে না। সে তাকে চুপি চুপি হিন্ট দেয়। শেষে সে হিরোকে ধরে ফেলে। পুলিশরা তাকে টন্ট করে, ডোরামি বলে মজা করতে থাকে, কিন্তু হুজুন কিছুই হুবহু ট্রান্সলেট করে না। সে নরম করে বলে তার প্রথম মিটিংয়ের ঝামেলা হয় না। তারপর চামিও ম্যাপেল লিপ দিয়ে বানানো হার্ট দেখায়। কুরুসিয়া ড্রামা করে বলে তার কন্ট্যাক্ট লেন্স পড়ে গেছে, এখন লেন্স না পেলে সে শ্যুট করতেই পারবে না। কুরুসিয়া বলে আমি একটা ব্র্যান্ডের লেন্স পরি যা এখানে পাওয়া যায় না। সবাই চিন্তায় পড়ে যায়। লোকেশন বুকিং করা ছিল, একদিন মিস হলে সব লেট হবে। হুজুন বুঝে যায় এটা অজুহাত। হিরো শুধু তাকে অ্যাভয়েড করছে। সে চামিকে বলে এখন হিরোর সামনে যেও না। সে নিজেকে দোষ দিচ্ছিল, ভাবছিল তার জন্যই লেন্স নষ্ট হয়ে গেছে। তারপরে সিনে দেখানো হয় চামিও কুরুসিয়াকে একদম ঠিকঠাক ভাবে হাঁটতে দেখে, কোনো লেন্স ছাড়াই। বুঝে যায় সে মিথ্যা কথা বলছে। তার ভেতরে ডোরামি বলে একটা পাথর ছুঁড়ে মারো, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে কাঁদতে কাঁদতে বলে সে আমাকে পছন্দ করে না, তুমি শর্ট করে ট্রান্সলেট করেছিলে।
যাতে আমার খারাপ না লাগে। সে আমাকে খারাপ বলছিল। হুজুন বলে, হ্যাঁ, আমি ইচ্ছা করে সব বলিনি। তুমি চাইলে আমার উপর রাগ করো, কিন্তু শো নষ্ট করো না। তারপর সে কুরুসুয়াকে আইস হকির ম্যাচের টিকিট দেয়। সে জানতে পেরেছিল কুরুসুয়া টিকিট পাচ্ছিল না। সে কোরিয়া থেকে আনা স্ন্যাক্স নিয়ে বন্ধুর মাধ্যমে টিকিট জোগাড় করে। পরের দিন খবর আসে লেন্স পাওয়া গেছে। শুটের জন্য আবার সবাই রেডি হয়। হুজুন চাওমিহিকে বলে, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আর যদি ডোনামি আবার পাথর দেয়, তাহলে অন্তত ওকে বুঝিয়ে দিও যে তোমার হাতে পাথর আছে, তুমি উইক নও। শুটে কুরুসিয়া লজ্জিত হয়। চাওমি এগিয়ে যায়, মনে হচ্ছিল পাথর মারবে, কিন্তু সে তার হাতে হাত বানিয়ে তার হাতে দেয়। এটাই ছিল সেই মুহূর্ত যখন রোম্যান্স কিং এর হার্ট কেঁপে ওঠে। সে ভাবে, আমি কি জম্বির হার্ট পেয়েছি? কিন্তু আমার হার্ট কেন বিট করছে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় কুরুসিয়া পরিচালককে বলছিল, আমি আগে লাভ কনফেস করব না, ওকে আমার পেছনে দৌড়াতে দিন, কিন্তু যদি সত্যিই আমার তাকে ভালো লাগে তাহলে আমি লাভ কনফেস করব। এই লাভ কনফেস কথাটা শুনে হুজুনের জেলাসি হয়েছিল। শেষে চামির দ্বিতীয় শ্যুট খুব ভালোভাবে হয়। আর এর সাথে এই পার্টটা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।